আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে যারা 23 যারা ক্লাস 10 থেকে ক্লাস 11-এ আল আমিন মিশনে সায়েন্সে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন উত্তরগুলো কেমন হয় তেমন করে তোমরা লিখবে। আগামীকালকে তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এবং ইংরেজির উপরে মোট 150 নম্বরের পরীক্ষা হবে। সেই 150 নম্বরের পরীক্ষায় জীবনবিজ্ঞানের প্রশ্নের স্যাম্পল, জীবনবিজ্ঞানের প্রশ্ন কেমন হতে পারে, বিগত বছরের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। তো চলো দেখে নাও। সূর্য শিশির পাতার কর্ষিকাগুলির চলন হলো এক প্রকারের কেমোন্যাস্টিক চলন। এক ধরনের কেমোন্যাস্টিক চলন। বলে রাখি, এখানে কোনো রকম এমসিকিউ প্রশ্ন থাকবে না, সবগুলোই থাকবে এসকিউ টাইপের প্রশ্ন। স্নায়ুতন্ত্রের একমাত্র বিভাজনশীল উপাদান হলো নিউরোক্লিয়া। মাইটোম পেশি। পর্বতে থাকছে মাইটোম পেশি। কারণ হলো তিনটি, মূলত অণুজীবের গঠনাঙ্গী, কিন্তু মাইটোম পেশি হলো গমনে সহায়ক এবং পেশি। এটি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এখানে একটি প্রশ্ন আছে, আমি অলরেডি তোমাদের প্রশ্ন আপলোড করেছি কিছুক্ষণ আগে। তোমরা প্রশ্নটা দেখে নাও এবং প্রশ্ন দেখে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। ক্লাস আইভি যেটা রয়েছে তার উত্তর হবে অ্যাক্রোসেন্ট্রিক। মিউসিস, কারণ মিউসিস বিভাজনে এই সকল ঘটনা ঘটে। তারপর রয়েছে 6 যেটা প্রশ্ন, সেটা হচ্ছে জাইগেট থেকে পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে বলা হয় টোটিপোটেন্সি। ঘোড়ার অগ্রপদ যেটি রয়েছে, ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা হলো সংস্থান অঙ্গ। নাইট্রোজেন আবদ্ধ করে এমন একটি শৈবাল হচ্ছে অ্যানেবিনা, নীলাভ সবুজ শৈবাল, এইগুলো। এরপর রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে একটি জিব্বেরেলিন এবং আইএক্স নম্বর হচ্ছে ফ্যাক্টর, মানে আইএক্স 9 ফ্যাক্টর রয়েছে। কক্সিস রয়েছে, রেডিও সিরাবিলিয়া থাকছে জলাশয়। এটি হলো অ্যান্সার। এবং এর প্রশ্নগুলো আমি বলেছি একটু আগে আপলোড দিয়েছি সেই প্রশ্নগুলো। এখানে এ এবং বি স্তম্ভ মেলাতে হবে। রয়েছে নিউরো ট্রান্সমিটার যেটি রয়েছে সেটির অ্যান্সার হবে 1 নম্বরে সি এরটা, মানে সিতে যেটা থাকছে সেটা হবে অ্যান্সার। রয়েছে টেস্টোস্টেরন রয়েছে 2 নম্বর, মানে উত্তর হবে আইভি, অর্থাৎ এইটি হচ্ছে অ্যান্সার। তো রয়েছে ডিম্বাণু 3এরটা হবে ডি, এবং রয়েছে আইভি ডালটনিজম, রয়েছে আইভির সাথে মিল হবে, সেটা হচ্ছে বি এর অ্যান্সারটি। বৈশিষ্ট্যগুলো রয়েছে এখানে, কতগুলো বৈশিষ্ট্য তুলে ধরেছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের। গুরু মস্তিষ্কের বৈশিষ্ট্য এটি, লঘু মস্তিষ্কের বৈশিষ্ট্য এটি, যোজক রয়েছে, এবং এইগুলো হচ্ছে লঘু এবং গুরু মস্তিষ্কের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনে টেলোফেজ দশায় নিউক্লিওলাস ও বেমতন্তু একসঙ্গে যে সকল ঘটনা ঘটে তা নিম্নরূপ। যেমন হচ্ছে নিউক্লিওলাস ঘটে, বেমতন্তু ঘটে। অযৌন জননের পদ্ধতিগুলো কি কি? অযৌন জননের পদ্ধতিগুলোর মধ্যে হচ্ছে ইস্ট, কোর্কোদগম, পেনিসিলিয়াম, প্ল্যানুরিয়া, স্পাইরোগাইরা, এবং এগুলো হচ্ছে কোর্কোদগমের মাধ্যমে। পেনিসিলিয়াম তৈরি করছে কনিজিয়ার সাহায্যে। প্ল্যানেরিয়া হচ্ছে পুনরুৎপাদন, স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডীকরণ প্রক্রিয়া প্রভৃতি। উল্লেখ্য, স্পাইরোগাইরা যৌন জনন ও সম্পন্ন করে সংশ্লেষ পদ্ধতিতে। উটের রক্তকণিকাতে যে দ্বি উত্তল অর্থাৎ ডিম্বাকার হচ্ছে উটের রক্তকণিকা। এইরূপ আকৃতির ফলে এই কণিকাগুলো অধিক অক্সিজেন পরিবহন করতে পারে। যে কোনো ব্যাসের রক্তবাহ ও জল সেগুলোকে কালে কালে রক্তে ঘন রক্তের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। ফলে জল পান করার পর লঘু রক্ত হয়ে 244% পর্যন্ত প্রসারিত হতে পারে। আর এই কারণের জন্যই কিন্তু উট দীর্ঘদিন ধরে পানি না খেয়ে থাকতে পারে। জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলো হচ্ছে 1500 মিটারের বেশি নালিকা বান্ডিল সমন্বিত এন্ডোফিল উদ্ভিদ থাকতে হবে। রয়েছে সেই অঞ্চলের বনজ সম্পদ 70% ধ্বংস, 30% অবশিষ্ট থাকতে হবে। যেখানে উভচর প্রাণী, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী 43% এন্ডেমিক প্রজাতি হতে হবে। এবং মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি যৌন ক্রোমোজোম পদ্ধতি হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন এটা। পুরুষের ক্রোমোজোমের বিন্যাস থাকে এটি এবং স্ত্রীর থাকে এটি। মিউসিস বিভাজনে পুরুষের 2 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, যথা গাইনোস্পার্ম যেটি এখানে রয়েছে এবং অ্যান্ড্রোস্পার্ম মহিলাদের ক্ষেত্রে। 1 প্রকার গ্যামেট উৎপন্ন হয়, যেমন এটা দেখাচ্ছি। এরপর যদি এই গ্যামেটটি ডিম্বাণুতে নিষিক্ত করে তাহলে কিন্তু
পুত্র সন্তান উৎপাদিত হবে, আর অন্যথায় হলে অন্য ধরনের উৎপাদিত হবে। এখানে ছকটা করে দেওয়া আছে, তোমরা ছকটা দেখে নাও। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। লামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমের ব্যাখ্যা, এই ধরনের যে ব্যাখ্যাগুলো রয়েছে ল্যামার্কের ব্যাখ্যা, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট আসার মতো। এখানে উদাহরণ দিয়ে দিচ্ছে। রেড পান্ডা ভারতের স্বাভাবিক আবাসস্থল। রেড পান্ডা ভারতের স্বাভাবিক আবাসস্থল হলো পূর্ব হিমালয়ের হটস্পট অবস্থিত সিকিম, অরুণাচল প্রদেশ, দার্জিলিং ইত্যাদি। এই সমস্ত জায়গাগুলো কিন্তু রেড পান্ডার জন্য বিশেষ উপযুক্ত। রেড পান্ডা সংরক্ষণের ব্যবস্থাগুলো কী কী? রেড পান্ডা সংরক্ষণের জন্য উপরিক্ত সকল রাজ্য প্রশাসন একত্রে যৌথভাবে কাজ করছে। WWF তাদেরকে বাসস্থান ও খাদ্যের নতুন নতুন সুযোগ করে দেওয়া, বাঁশবাগান তৈরি করা, যেহেতু এরা বাঁশ খায় তাদেরকেও চোরা শিকারি যাতে কোনো রকম আঘাত না করে সেই জন্য ব্যবস্থা করে দেওয়া। এখানে একটি ছবি এসেছে এবং একদম শেষে সেই ছবিটা রয়েছে। এই যে ছবি আছে সেই ছবির বিভিন্ন জায়গাগুলো শনাক্ত করতে হবে। স্যাটেলাইট, সেন্ট্রোমিয়ার, গৌণ খাজ এবং আরও রয়েছে টেলোমিয়ার। প্রশ্ন হলো এখানে যেটি রয়েছে এই ছবিটি অন্য ছবি আসতে পারে, তো বিভিন্ন ধরনের চোখ হতে পারে, বা এখানে যে ছবিটি রয়েছে স্যাটেলাইট, সেন্ট্রোমিয়ার, গৌণ খাজ, টেলোমিয়ার যেটি রয়েছে সেটিও কিন্তু আসতে পারে। তো তোমরা এই ধরনের প্রশ্নগুলির এই ধরনের উত্তর লিখবে। এভাবে তোমরা জীবনবিজ্ঞান প্রশ্ন করতে পারলে আগামীকালকে তোমরা সফল হবে। তো তোমাদের জন্য সকলের জন্য দোয়া থাকলো, তোমরা ভালো করে পরীক্ষা দাও। দেখা হবে কোনো এক সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তোমরা কোনো রকম কোয়ারিজ বা কোনো রকম অসুবিধা যদি থাকে তাহলে তোমরা আমাকে এই নাম্বারে 86 53 30 30 53 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো প্রয়োজনীয় সাহায্যের জন্য। তো ভিডিও এ পর্যন্তই। ম্যাথের প্রশ্নটি একটু পরে আমি আপলোড দিচ্ছি উত্তর সহ, তোমরা সেটা দেখে নেবে এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমার বন্ধুদের মাঝেও একটু ছড়িয়ে দিও।